ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আগামীকাল ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগো পাপ। সকাল ১১টায় মেরুলবাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আজ আমাদের নাজাত দিবস, আজ বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রব্বুল আলামিনের ৫ই আগস্ট নাজাত দিবস এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে পল্টন সহ শফিউল আলম প্রধান মিলনায়তনে দুপুর ২টায় জাগপা আয়োজিত সাংগঠনিক সভায় রাশেদ প্রধান বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাবো। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। সক্ষম হয়েছি। জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই আহতদের সুস্থতা কামনায় ভিন্ন ২টি দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার আমি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। বক্তব্যে জাগপা মুখপাত্র ঘেরাও কর্মসূচির মাঝে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং উক্ত এলাকায় যানজট সৃষ্টি হতে পারে ধারণা করে এলাকাবাসীর প্রতি অগ্রিম ক্ষমা প্রার্থনা করেন। রাশেদ প্রধান বলেন, গত বছর ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা খুনি হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শোষণ ও অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। আজ বাংলাদেশের নাজাত দিবস। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের। সাংগঠনিক সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডেন্সিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম. জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।